আর হলেও সহজে যেতে চায় না। এরা এই মুখ দিক 7-8 দিন যাও। আসসালামু আলাইকুম, প্রান্তিক খামারের গোয়ালঘরের পেজ ও ইউটিউব চ্যানেল থেকে আমি আছি আপনাদের সাথে শাহিন আলম, আবার নতুন একটি ভিডিও। এগুলা খুব রেয়ার, খুব কম সময়ে হয়, আর হলেও সহজে যেতে চায় না। এরা এই মুখ দিকে এইভাবে গাজা বের করে মাঝে মাঝে। এরকম কয়দিন ধরে দেখছেন? 7-8 দিন যাও ধরে এরকম গলাটা হাত দেন, ধরে হাত দেন। কি অবস্থা? 7-8 দিন থেকে আরাম হয়েছে। না পক্স না, আমি বলছিলাম যে পেছন আপনি পেছন। ঠিক আছে, এ তো মারাত্মক আকার ধারণ করেছে তো। দেখেন দিন সারা গা হয়েছে তো। এই কথা হয়ে যাওয়ার পর দিন নারকেল তেল ফেল দিয়ে সাদ্দুর ভাই দেখাইছিলেন তাই না? আপনার বুঝতে পেরেছি, আপনার হচ্ছে দেখেন গরুর চকচকে হয়ে গেছে আপনার গরু। ওই দিন সে কেমি ডোজ টুজ করে দিছিলাম না একবারে, ওই যে ওই গরুটারও তো গরু পরিষ্কার করে ফেলেন, কারণ এরকম থাকলে মশা মাছির আরো জোর বাঁধবে। আপনাদের জায়গা ময়লা তো। না এগুলো হচ্ছে আপনার হচ্ছে যে লোম কেটে কেটে পড়ে যাচ্ছে, এটা আবার আলাদা রোগ। ওইটা এক ধরনের, এটা আবার আরেক ধরনের। কোনটা? না না অ্যালার্জি না, এটা রিং ওয়ার্ম বলে। এই দেখেন দিনে এই পাশটা সব থেকে বেশি, এই পাশটা এটা রিং ওয়ার্ম। রিং ওয়ার্মটা খারাপ। এর পাই কোন জায়গায়? পাই কই? এই যে পাশা টাশা হয়েছে, এর চিকিৎসা দিতে হবে একটু। হ্যাঁ, চিকিৎসা দিলে আস্তে আস্তে। আরে বাবা, এই যে সব লোম টোম সব উঠে আছে তো, এই যে পেটের নিচে টিচে সব। এইটা এক ধরনের, এটা চিকিৎসা দিলে ভালো হয়ে যাবে। হ্যাঁ, চিকিৎসা দিতে হবে, চিকিৎসা দিলে ভালো হবে। আর এইটা আবার আলাদা আলাদা, একরকম নাই তো। আরো হয়ে যাবে, সারা গা হয়ে যাবে চিকিৎসা না দিলে। আবার এটা যে পেটে এখন তো আবার যদি বাচ্চা কনসেপ্ট করে ফেলে, সহজে ভালো হবে না। কিছু কিছু মায়েদের দেখা যায় না যে পেটে বাচ্চা আসার পরে গায়ে র্যাশ বেড়াই, ময়লা বেড়াই। চিকিৎসা দিয়ে দেখতে হবে কি অবস্থা। আল্লাহ ভরসা। এই যে উঠলই না, এটা কিমির বড়ি খাওয়াই দেবে, এটা কিমির বড়ি খাওয়াই দেবে, আর হচ্ছে লিভার টনিক খাওয়াই দেবে। এই দুই গরু একজন, তাই তো? আপনার এক ছেলের, আর এই দুটো আপনাদের? ও